যোজনায় 2000 টাকা করে মহারাষ্ট্রে বলেছিলাম, বিজেপি দিচ্ছে হ্যাঁ কি না বলো। হরিয়ানায় 2100 টাকা বলেছিল, দিচ্ছে হ্যাঁ কি না বলো। দিল্লিতে 2500 টাকা রেখা গুপ্তাদি দিচ্ছেন হ্যাঁ কি না বলো। হোলিতে একটা গ্যাস ফ্রি, দীপাবলিতে একটা গ্যাস ফ্রি, রাজস্থানে 500 টাকার গ্যাস, আয়ুষ্মান ভারত। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এদের দাঁড়াতেই হবে। নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝখানে কিচ্ছু দেখার দরকার নেই। কে মন্ডল, কে জেলা, কে প্রার্থী, কিচ্ছু দেখবেন না। এ লড়াই বাঁচার লড়াই। বাংলাদেশে 47-এ আমরা ছিলাম 33 ভাগ হিন্দু, 71-এ 23 ভাগ, আজকে 7 ভাগ। 51-তে পশ্চিমবাংলায় আমরা ছিলাম 85 ভাগ, আজকে 67 ভাগ। যেদিনকে আপনি 50-এর নিচে নেমে যাবেন না, ধর্ম নিরপেক্ষতা মোহাম্মদ সেলিমের চলবে না, সংবিধান চলবে না। যেদিন চলবে সারিয়া কেন বলেছি, বারবার বলবো না। ও তো একটা কর্মচারী, গ্রুপ ডি। তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী। আমি ওর মালিককে হারিয়েছি। ও ভাইপোকে মাসে 10 কোটি করে টাকা দিচ্ছে, এখান থেকে তুলছে 25 কোটি। 10 কোটি করে টাকা দিচ্ছে, তাই ভাইপোর বলে বলিয়ান। কতবার উত্তর দিব ভাই? তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি? কাজলকে যখন অনুব্রত গুঁতো দিত, কাজল কোলাঘাটে থার্মেল পাওয়ারের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকত। কাকে কি বলছো? ওকে আর শাহনওয়াজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত। ও কোলাঘাটে থার্মেল পাওয়ারে